কিছু মানুষ আছে যাদের সাথে রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার সম্পর্ক তৈরি হয়ে যায়। গতকাল তো জন্মাষ্টমীর উপাস ছিল, জন্মাষ্টমীর ব্লগটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেহেতু দুইজনেই উপাস করব, তাই সকালে উঠার প্যারা ছিল না, ওর বাবার সাথেই উঠেছি। ওর বাবা হচ্ছে অফিসে চলে গেল, আর আমি বাবুর জন্য সকালে খাবার বানিয়ে নিয়েছি। সকালে খাবার বলতে একটা গোলা রুটি করেছি, সাথে 2টা কলা কেটে দিয়েছি। ও এটা দিয়ে সকালে খাবার খেয়ে নিবে। আর গতকাল রাতে বাবুর বাবা কিছু বাজার করে নিয়ে আসছিল, তো সেটাও গুছানো হয়নি। এখন বসে বসে এইগুলি গুছাইতেছিলাম, আটা, ডাল আর সাথে কিছু সবজি। যেহেতু এখন নিরামিষ, সবজি তো লাগবেই, তো কিছু সবজি রেখে আরগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আজকে যেহেতু জন্মাষ্টমী, রাতে তো ভাত খাওয়া যাবে না, তো রাতে একটু সবজি খাবো। ওর বাবা মিষ্টি জাতীয় জিনিস তেমন একটা পছন্দ করে না, অল্প খাবে, ঝাল ঝাল কিছুই পছন্দ করে। তো অল্প অল্প কাটতে কাটতে অনেকটুকু সবজি হয়ে গেছে। যাই হোক, আর বাবুর জন্য দুপুরে খিচুড়ি রান্না করে দেব। মুগ ডাল আর চাল ভিজিয়ে রাখছিলাম, তাতে হচ্ছে গাজর, পেঁপে আর একটু মিষ্টি কুমড়া দিয়েছি। এই দিয়ে হচ্ছে ওকে খিচুড়ি রান্না করে দেব। তো এগুলো গুছিয়ে রেখে আমি ঘর মুছে স্নান করে আসছি। এসে হচ্ছে কৃষ্ণের শতনামটা পড়ে নিলাম, যেহেতু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী। তো শতনাম পড়ে তারপরে হচ্ছে গীতাটা পড়বো। গীতা আমি প্রায় প্রতিদিনই পড়ি, হয়তো বা শেয়ার করা হয় না আপনাদের সাথে। তো এগুলো পড়া শেষ করে বাবুর খাবারটা আগে রান্না করেছি, এখন বাবুকে খাইয়ে দিব, তারপরে আমাদেরটা রান্না করব। ওকে হচ্ছে খাইয়ে দিতে দিতে আমি সবজিটা বসিয়ে রাখছিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে সম্বার দিয়ে দিতেছি, আর সবজিটা অনেক বেশি মজা হয়েছিল। তো যাই হোক, সবজি হইতে হইতে আমি আবার এদিক দিয়ে ফল গুছিয়ে নিতেছিলাম। কীভাবে যেন সময় কেটে যাইতেছে, 4টা বেজে গেছে। তো ঝটপট করে এই ফলগুলো ধুয়ে নিলাম। আর আমার বাসায় যেহেতু ঠাকুরের আসন নেই, পাশের বাসার দিদি, তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক, রক্তের সম্পর্ক না হলেও আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। তো এই দিদি যেতে বলেছে, এখানে ফল নিয়ে যাব। তো এইদিকে সবজিটা হয়ে গেছে, নামানোর আগে হচ্ছে একটু জিরার গুঁড়া আর সাথে একটু চিনি দিয়ে তারপর নামিয়ে নিব। তারপর বাসার কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আবার দিদির বাসায় চলে আসছি বাবুকে নিয়ে। তো এসে দেখি দিদি তালের বড়া ভাজতেছিল, মোটামুটি সব কিছু রেডি হয়ে গিয়েছিল। তো আমি এসে আবার একটু হেল্প করে দিলাম। আর আজকে একটা শাড়িও পরেছি, পূজা পার্বণের দিন শাড়ি পরতে আমার ভালোই লাগে। তো ঢাকায় তো তেমন কোনো শাড়ি নেই, একটা সুতি শাড়ি ছিল, সেটাই পরে আসছি। যাই হোক, এখন দিদির এখানে সব কিছু গোছানো হয়ে গেছে, অনেক কিছুরই আয়োজন করেছিল দিদি। তো এখন পূজা করা হবে, তো পূজা হয়ে গেলে তারপর বাবার বাবাকে আমি প্রসাদটা দিয়ে আসবো বাসায়। আর তারপর এখানে হচ্ছে আমি অভিষেক করব। আমি প্রতি বছরই উপাস থাকি, কিন্তু অভিষেক করা হয় না। দিদির বদলতে এবার অভিষেকটা করা হবে। যাই হোক, দিদির অভিষেক করার জন্য সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো পূজা তো হয়ে গেছে, ওর বাবাকে আমি প্রসাদ দিয়ে আসছি। এসে হচ্ছে একটু আরতি করে নিতেছি, ভালোই লাগতেছিল। আরতি করা হয়ে গেলে দিদি আগে অভিষেক করে নিল, তারপর হচ্ছে আমি অভিষেক করব। এখন ঘি, মধু, দুধ, দই, তারপরে ফলের রস, এইগুলো দিয়েই মূলত স্নান করানো হয় ঠাকুরকে, সেটাকে অভিষেক বলে। তো তারপর প্রসাদ নিয়ে বাসায় চলে আসছি, এখন হচ্ছে প্রসাদ খাবো। এখন প্রায় 9টা, সাড়ে 9টার মতো বেজে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।